কবুতরের সঠিক চিকিৎসার জন্য সঠিক রোগ নির্ণয় জরুরি। রোগ নির্ণয়ের জন্য কবুতরকে ভালোভাবে পর্যবেক্ষণ করতে হয়। কবুতরের অসুখ হলে প্রথম কাজ হলো কবুতরকে আলাদা রাখা, কেননা অসুস্থ কবুতর থেকে সুস্থ কবুতরের রোগ ছড়ায়। কবুতর অসুস্থ হলে শুধু ওষুধ প্রয়োগই যথেষ্ট না, কবুতরকে পরিষ্কার জায়গায় রাখতে হবে। নিজে খেতে না পারলে হাতে ধরে খাওয়াতে হবে। তেলাপোকা, ইঁদুরের উৎপাত থেকে দূরে রাখতে হবে। অসুস্থ হলে ওষুধের সাথে আরো যত্নআত্তি করতে হয়। আজ আমরা কবুতরের উল্লেখযোগ্য কয়েকটি রোগ ও প্রতিকার নিয়ে আলোচনা করব। সালমেনেলোসিস বা প্যারাটিফোসিস রোগের কারণ সালমোনেলা টাইফিমিউরিয়াম। সালমেনেলোসিস কবুতরের জন্য ১০০টা রোগের জন্মদাত্রী বা জননী। তবে এই সালমেনেলোসিস নিয়ে অনেকের ভুল ধারণা পোষণ করে থাকেন, কারণ সালমেনেলোসিস যে কোনো জীবিত প্রাণীর মধ্যে কমবেশি থাকবেই, আর এটা ১০০% নির্মূল সম্ভব না। তবে এটাকে নিয়ন্ত্রণে রাখাটাই বুদ্ধিমানের কাজ। কবুতর সবুজ পায়খানা শুরু করলে অনেকে অস্থির হয়ে যায়, কিন্তু সবুজ পায়খানা করলেও যে সালমেনেলোসিস আক্রান্তটা সঠিক নয়। তবে যদি দেখা যায় সবুজ পায়খানার সাথে সাথে খাওয়া দাওয়াও যদি বন্ধ করে দেয়, তাহলে অনতিবিলম্বে কবুতরের অ্যান্টিবায়োটিক চিকিৎসা শুরু করা উচিত। এই রোগের লক্ষণ: শ্লেষ্মাযুক্ত আঠালো, ফেনা ও দুর্গন্ধযুক্ত ডায়রিয়া দেখা দেয়, দেহ ক্রমাগত শুকিয়ে যায়, ভারসাম্যহীনতা ও পক্ষাঘাত পরিলক্ষিত হয়। চিকিৎসা: অ্যান্টিবায়োটিক সেন্সিটিভিটি টেস্ট করে সঠিক অ্যান্টিবায়োটিক প্রয়োগ করতে হবে। এই সাথে ভিটামিনস ও মিনারেলস খাওয়াতে হবে। ককসিডিওসিস ককসিডিওসিস রোগটি প্রায় সব সময় কবুতরে দেখা যায়। এটি একটি প্রোটোজোয়াজনিত রোগ। কম বয়সী কবুতরে রোগে বেশি আক্রান্ত হয়ে থাকে। রোগের লক্ষণ: এ রোগটি হলে পায়খানার সাথে রক্ত বা সাদাচুনা দেখা দেয়। এ রোগে কবুতর ঠিকমতো দাঁড়িয়ে থাকতে পারে না, ওজন হ্রাস পায় এবং কম খাদ্য খায়। এ রোগে আক্রান্ত হলে কবুতর তাড়াতাড়ি মারা যায়। তাই আগে থেকেই প্রিভেন্টিভ ডোজে ককসিডিওসিসের ঔষধ খাওয়ানো উচিত। রোগের নাম: করাইজা অথবা আউল হেড। কারণ: হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জা। লক্ষণ: সর্দি, চোখের পাতা ফুলে প্যাঁচার মাথার মতো দেখায়, চোখ দিয়ে মিউকোপুরুলেন্ট পদার্থ বের হয়। চিকিৎসা: অ্যান্টিবায়োটিক সেন্সিটিভিটি টেস্ট করে সঠিক অ্যান্টিবায়োটিক প্রয়োগ করতে হবে। সঙ্গে ভিটামিনস ও মিনারেলস খাওয়াতে হবে। রোগের নাম: মাইকোপ্লাজমোসিস। কারণ: মাইকোপ্লাজমা কলাম্বিনাম। লক্ষণ: সর্দি, চোখ ও নাক দিয়ে প্রথমে পানি এবং পরে মিউকোপুরুলেন্ট পদার্থ নির্গত হয়। মুখ ও কণ্ঠ অত্যধিক প্রদাহে স্ফীত থাকে এবং দুর্গন্ধ সৃষ্টি হয়। শ্বাসকষ্ট হয়। চিকিৎসা: টিয়ামুলিন, টাইলোসিন, এন্ডোফ্লুক্সিন, স্পাইরামাইসিন, লিনকোমাইসিন গ্রুপের ওষুধ। রোগের নাম: ক্ল্যামাইডিওসিস অথবা অর্নিথোসিস। কারণ: ক্ল্যামাইডিয়া সিটাসি। লক্ষণ: চোখ ও নাক দিয়ে পানি পড়ে, স্বাস্থ্যে অবনতি ঘটে, আর রোগ ভোগের পর মারা যায়। চিকিৎসা: ক্লোরটেট্রাসাইক্লিন, টাইলোসিন, লিনকোমাইসিন, স্পাইরামাইসিন ইত্যাদি। রোগের নাম: নিউক্যাসল অথবা প্যারামিক্সো ভাইরাস -1। কারণ: প্যারামিক্সো ভাইরাস টাইপ -1। লক্ষণ: সবুজ রঙের ডায়রিয়া, শ্বাস প্রশ্বাসে কষ্ট, মুখ হা করে শ্বাস প্রশ্বাস গ্রহণ করে, ভারসাম্যহীনতা, মাথা ঘোরা, পাখা ও পায়ের পক্ষাঘাত ইত্যাদি। চিকিৎসা: অ্যান্টিবায়োটিক, অ্যামাইনো অ্যাসিড, ভিটামিন, ইমিউনোস্টিমুলেটর। রোগের নাম: পিজিয়ন পক্স বা ডিফথেরস স্মল পক্স বাংলায় বসন্ত রোগ। কারণ:
বোরেলিয়া কলাম্বরি ভাইরাস লক্ষণ। এটি একটি ভাইরাসজনিত রোগ যা চামড়া ও মিউকাস মেমব্রেনকে আক্রান্ত করে। পালকহীন ত্বক, বিশেষ করে চোখ, ঠোঁটের চারপাশে এবং পায়ে ক্ষত বা পক্স দেখা যায়। চিকিৎসা: অ্যান্টিবায়োটিক, অ্যামাইনো অ্যাসিড, ভিটামিন এ এবং সি, ইমিউনোস্টিমুলেটর, টপিক্যাল আয়োডিন। পিজিয়ন পক্স আক্রান্ত থেকে মুক্ত থাকতে হলে পিজিয়ন পক্স ভ্যাকসিন দিতে হবে, যা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর থেকে সংগ্রহ করা যেতে পারে। রোগের নাম: পরজীবী রোগ। কারণ: আইমেরিয়া, এসকারিস, ক্যাপিলারিয়া, ট্রাইকোমোনা। কবুতরের আর একটি সমস্যা যা নীরব ঘাতক হিসাবে কাজ করে তা হল এক্সটার্নাল, শরীরের পোকা, ও ইন্টারনাল প্যারাসাইট, কৃমি। নির্মূল করা লক্ষণ: দুর্বলতা, খাদ্য গ্রহণে অনীহা, শুকিয়ে যাওয়া, ডায়রিয়া, মলে রক্ত থাকে, কক্সিডিয়া, পুষ্টিহীনতা ও অবশেষে মৃত্যু ঘটে। চিকিৎসা: শরীরের পোকা হলে টেমেকটিন সিরাপ অথবা আইভার ম্যাক কবুতরের গায়ে চামড়ায় লাগাতে হবে এবং পরবর্তীতে পটাশ মিশ্রিত পানি দিয়ে গোসল করতে হবে। কৃমি হলে কৃমিনাশক, ভিটামিন ও মিনারেল প্রিমিক্স, অ্যামাইনো অ্যাসিড দিতে হবে। ঠান্ডাজনিত রোগ: কবুতরের মানুষের মতো ঠান্ডাজনিত রোগ হয়ে থাকে, সাধারণত ভেজা বাসস্থান বা ভেজা আবহাওয়াজনিত কারণে। অতিরিক্ত ঠান্ডা বা গরম ঠান্ডাজনিত রোগ হয়ে থাকে। এ সময় কবুতরের নাক দিয়ে তরল পদার্থ নিঃসৃত হয়। এ সময় এক্সপেক্টরেন্ট জাতীয় সিরাপ খাওয়ালে সহজেই ঠান্ডাজনিত রোগ ভালো হয়ে যায়। ডায়রিয়া: কবুতরের ডায়রিয়াজনিত রোগ সাধারণত অম্ল দুর্গন্ধযুক্ত মলদ্বি এবং অপরিণত শস্য দানা খেয়ে ডায়রিয়া দেখা দেয়। ডায়রিয়া হলে অরসালাইন জাতীয় খাবার স্যালাইন খেতে দিতে হবে, তবে সব ধরনের শস্য দানা খাওয়া প্রতিদিনের খাদ্যে একেবারে বন্ধ করে দেওয়া যাবে না। খাদ্যের শস্যদানা এবং ধান, গম প্রভৃতি শস্যদানা কবুতরের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। এগ বাইন্ডিং: কোনো সময় কবুতরের ডিম পাড়তে কষ্ট হয়, সাধারণত কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাসজনিত রোগ হলে বা খাদ্যের সুষম পুষ্টি সঠিকভাবে না পেলে এগ বাইন্ডিং রোগে আক্রান্ত হয়। এ সময় পায়ুপথ গরম পানি দিয়ে ধৌত করে বা পায়ুপথে অলিভ অয়েল লাগায় সহজেই ডিম বের করে আনা যেতে পারে। রোগের নাম: নিউমোনিয়া, যদি গলার মধ্যে বিশেষ করে থ্রোট এ কোনো ধরনের গুটি দেখা যায় বা কফ জাতীয় কোনো পদার্থ দেখা যায় এবং নাকের ছিদ্রে শ্লেষ্মা জাতীয় কোনো পদার্থ দেখা যায় এবং যদি কবুতরের শ্বাসকষ্ট দেখা যায় তবে বুঝতে হবে যে কবুতরটি নিউমোনিয়ায় আক্রান্ত। এ সময়টা অনেক গরম হয় এবং কবুতরটি খুবই অসুস্থ দেখা যায়, তাই এ সময় তাকে শুষ্ক বিছানাসহ গরম খাবার প্রদান করা উচিত। রোগের নাম: ম্যালেরিয়া। ম্যালেরিয়া সাধারণত এক ধরনের প্রোটোজোয়া দ্বারা আক্রান্ত হয়ে থাকে। এই জীবাণু রক্তের লোহিত কণিকাকে ধ্বংস করে, ফলে কবুতরটি আস্তে আস্তে শুকিয়ে যায়, হাঁটতে পারে না, এমনকি দৃষ্টির অস্পষ্টতা লক্ষ্য করা যায়, ঘাড় বাঁকিয়ে চলাফেরা করে। এটিকে সহজেই অ্যান্টি ম্যালেরিয়া জাতীয় ঔষধ যেমন মেলানোসাইড দ্বারা সহজেই চিকিৎসা করা যেতে পারে। তাছাড়া এই রোগ থেকে মুক্ত রাখতে হলে স্বাস্থ্যসম্মত খাদ্য ও পানি সরবরাহ করতে হবে। যে খাঁচায় পাখিকে রাখা হয় সে সব খাঁচা নিয়মিত জীবাণুনাশক দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। উক্ত আলোচিত রোগে কবুতর আক্রান্ত হলে নিম্নোক্ত বিষয়গুলি সঠিকভাবে পালন করতে হবে। ১. কবুতরকে সব সময় শুষ্ক জায়গায় রাখতে হবে এবং কোড লিভার অয়েল খেতে দিতে হবে নিয়মিত। ২. খাদ্য শুষ্ক হতে হবে এবং যাতে শ্বাস-প্রশ্বাসের সমস্যা না হয় সেরকম খাবার দিতে হবে। ৩. নিউমোনিয়া হলে অ্যান্টিবায়োটিক দ্বারা, যেমন এন্ডোফ্লক্সাসিন, চিকিৎসা করা যেতে পারে। ৪.
ডায়রিয়ার ক্ষেত্রে একটি ডজ কাস্টর অয়েল সল্টিয়েস বা ইপসম খাওয়ানো যেতে পারে যাতে সহজেই কবুতরের আলিমেন্টারি ট্র্যাক্ট সিস্টেম পরিষ্কার হয়ে যায়। 5. সব সময় একজন ভেটেরিনারিয়ানের সাথে পরামর্শ নেওয়া উচিত, নিজে না বুঝে চিকিৎসা করা উচিত নয়। উক্ত রোগগুলো থেকে প্রতিকার বা প্রতিরোধ স্বরূপ আমাদের করণীয়: ১. জৈব নিরাপত্তা ব্যবস্থা মেনে চলতে হবে, টিকা প্রদান করতে হবে। ২. কবুতরের বিছানাপত্র পরিষ্কার ও শুষ্ক থাকতে হবে। ৩. পরিষ্কার ও ফ্রেশ জীবাণুমুক্ত পানি ও খাদ্য সরবরাহ করতে হবে। ৪. পিজিয়ন পক্সের টিকা দিতে হবে। ৫. কোথাও কেটে গেলে বা থেতলে গেলে তাড়াতাড়ি চিকিৎসা করতে হবে। কিছু কিছু রোগ হতে মুক্ত থাকতে হলে প্রতিদিন কবুতরের কার্যাবলী দেখাশোনা করা উচিত। প্রতিদিন কবুতরের খাদ্য, পানি, বাসস্থান ও স্বাস্থ্য দেখা উচিত। সঠিকভাবে যত্ন নেওয়া এবং ভেটেরিনারিয়ানের সাথে প্রতি ৩ মাস পর পর পরামর্শ করা উচিত, তাহলে সহজেই কবুতর রোগমুক্ত ও কঠিনতম অধ্যায় হতে মুক্ত থাকতে পারবেন। আমি কবুতরের কোনো বিশেষজ্ঞ বা কোনো চিকিৎসক নই। আমার কিছু অভিজ্ঞতা ও কবুতরের রোগ বালাই সম্পর্কিত বিভিন্ন ব্লগ থেকে স্টাডির আলোকে এই ইনফরমেশন গুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আমি সর্বশেষ একটি কথাই বলবো, কবুতর শান্তির প্রতীক, এটি পালনের মাধ্যমে মনে প্রশান্তি আসে। তাই কবুতর পালন করলে অবশ্যই যত্নের সহিত পালন করতে হবে, অবহেলা করা যাবে না। আর অসুস্থ হলে অভিজ্ঞ কারো পরামর্শ নিয়ে চিকিৎসা করাই উত্তম। আশা করি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সবসময় আমার সাথে থাকবেন। ধন্যবাদ।